ওয়েবসিস স্কলারশিপের যে স্ট্যাটাসগুলো আছে, স্ট্যাটাসগুলো কিভাবে পরিবর্তন হয় এবং তোমরা কিভাবে টাকা পাও, ধাপে ধাপে টাকাগুলো কিভাবে তোমরা পাও, মানে ওই টাকাগুলো পাওয়ার জন্য তোমাদের কি কি স্টেপ তোমাদেরকে ইয়াতে পরিবর্তন করতে লাগে, মানে কি কি পরিবর্তন হয় তারপরে তোমরা এখানে টাকাটা পাও, মানে কতগুলো ধাপ থাকে, কতগুলো ধাপ এক্সচেঞ্জ হওয়ার পরে তোমরা টাকাটা পাও আজকের ভিডিওতে জানাবো। এবং যাদের পেমেন্ট ফাইল জেনারেট, যাদের আন্ডার প্রসেস, যাদের এখানে পেমেন্ট ফাইল জেনারেট সেন্ড টু ব্যাঙ্ক হয়ে আছে বা আন্ডার প্রসেস, বা এখানে যে সেন্ট্রাল মানে ব্যাংক মানে অপশানগুলো যেগুলো আছে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো একটার পর একটা। পোর্টালটা ওপেন করে নিয়ে আছে আমি, দেন তোমাদেরকে আমি সমালোচনা করে জানাবো যে তোমরা টাকাটা কবে পাবে, ওয়েবসিস স্কলারশিপের কারা কারা টাকা পাবে এবং কবে টাকা পাবে, কি কি মানে স্ট্যাটাসের পরিবর্তন ঘটলে টাকা পাবে অথবা টাকা পাবে না, আজকের ভিডিওতে আমি জানাবো। তো সব বন্ধুরা তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করে নিয়েছি ওয়েবসিস স্কলারশিপের। ফার্স্ট আমি এখানে চলে যাব, এখানে তোমাদের স্ট্যাটাসটা তোমরা যারা দেখতে পারো তত বেশ ভালো, যারা দেখতে পারো না আমার ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, স্ট্যাটাসটা তোমরা একবার চেক করে নিবা স্ট্যাটাস কীভাবে দেখতে লাগে। ভিডিওর যে ডিসক্রিপশনটা আছে ওখানে আমার লিঙ্ক দেওয়া আছে, ওখানে লিঙ্কটা তুমি দেখে নিবা। তোমাদের ডিস্ট্রিক্ট আছে, ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিবা, সাবমিটে ক্লিক করবা। জাস্ট আমি ছোট্ট একটু ভিডিও বানাবো, বেশি লম্বা ভিডিও বানাবো না, তোমাদের আমি স্টেপগুলো দেখাবো, ধাপগুলো দেখাবো, কত রকমের ধাপ হয়, কত রকমের ধাপ পরিবর্তন করে একটা টাকা পাওয়া যায়। ওকে, তোমাদের যে আইডি নাম্বার আছে আইডি নাম্বার উপরে দিয়ে দিবা, এখানে আইডি নাম্বার দিয়ে দিবা, তোমাদের এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট হয়ে যাবে, তোমাদের এখানে সেশন দিবা, ক্যাপচার কোড দিয়ে এখানে চেক স্ট্যাটাসের উপর ক্লিক করবা, জাস্ট নর্মাল চেক স্ট্যাটাসের উপর ক্লিক করবা আর তারপরে এখানে ওকের অপশান আসবে, ওকে করে দিবা। ওকে করার সাথে তোমাদের এরকম একটা পেজ চলে আসবে, পেজ চলে আসবে। তোমাদের যে প্রথম যে স্টেপটা হয় ওই স্ক্রিনশটটা বা ওই ফটোটা আমার কাছে নেই বর্তমান প্রেজেন্ট টাইমে, ঠিক আছে। এই যে তোমাদের এখানে এই যে অপশানটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে তোমার সাবমিট লেখা থাকবে কিন্তু, হ্যাঁ প্রথমে তোমরা দেখতে পাচ্ছ এই যে এখানে তোমাদের এখানে সেশন থাকবে, এখানে 22-23 বা 23-24 মানে যাই যে সেশনে অ্যাপ্লাই করেছে তার এখানে সেশন দেখাবে, তারপরে তার এখানে আইডি নাম্বার দেখাবে, নাম দেখাবে, লগ দেখাবে, অ্যাক্টিভ অ্যাক্টিভ এই দুটো তোমার জন্য অ্যাক্টিভ থাকা দরকার। এবং তোমার ইনস্টিটিউট থেকে যেন তোমাকে অ্যাপ্রুভ করে দেওয়া দরকার, মানে অ্যাপ্রুভ যেন থাকে তোমার ইনস্টিটিউট, মানে যে স্কুলে বা কলেজে পড়াশোনা করো বা যে কিছু করো তুমি ওখান থেকে তোমাকে যেন অ্যাপ্রুভ করে দেওয়া দরকার। ওকে, তাহলে কিন্তু টাকা তুমি পাবে না, কিন্তু পাবে না। এবং তোমার যে বিডিও অফিস আছে, মানে যে কলেজের আন্ডারে বা স্কুলের আন্ডারে যে বিডিও অফিসটা পড়ে বা তোমাদের যে মেন যে সিটিটা আছে ওই সিটির যে ডিস্ট্রিক্টটা আছে বা শহরটা আছে ওখানে যে ব্লকটা আছে এই ডকুমেন্টসগুলো কিন্তু ওখানে যায় কিন্তু, হ্যাঁ তোমাদের যে কলেজের সাথে যে ব্লকের মানে যুক্ত আছে বা যে মানে ব্লকটা পড়ে ওখানে কিন্তু সব কাগজগুলো ওখানে যায়। মানে কেমন হয়, মানে তুমি দিলা কলেজে জমা, ওকে কলেজ থেকে চলে গেল তোমাদের এখানে, কোথায় চলে গেল ভাই তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিই আমি। তুমি মনে করো অনলাইনে ফর্ম ফিল আপ করলা, অনলাইনে ফর্ম ফিল আপ করলা, তুমি কলেজে আসে জমা দিলা, অথবা তুমি স্কুলে, অথবা স্কুলে তুমি জমা দিলা, ওই স্কুল থেকে চলে গেল তোমাদের এখানে বিডিও অফিসে, মানে বিডিওতে চলে গেল। ওকে, আর বিডিও অফিস কি করলো, ওখান থেকে যে ওয়েবসিস স্কলারশিপের দপ্তরটা আছে ওখানে ওখানে অ্যাপ্লাই করে দিল বা ওখানে সাবমিট করে দিল। আর ওয়েবসিস দপ্তর তখন কি করে, ওই টাকাটা আমাদের মধ্যে দিয়ে দেয়, স্টুডেন্টদের মধ্যে টাকাটা আবার সেন্ড করে দেয়, টাকাটা বুঝতে পেরেছো, ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেন্ড করে দেয় স্টুডেন্টের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তো তোমাদের স্ট্রাকচারটা বুঝিয়ে দিই আমি। প্রথমে তুমি অনলাইনে এখানে ফর্ম ফিল আপ করলা, তারপরে চলে গেল তোমার এখানে, কোথায় চলে গেল এখানে, এই টাকাটা তোমাদের কলেজ অথবা স্কুলে চলে গেল, এই যে তোমার কাগজটা আছে স্কুল বা কলেজে চলে গেল। ওখান থেকে আবার সে আবার কাগজটা কোথায় পাঠিয়ে দিল, বিডিও অফিস বা ব্লকে, এই আবার এখান থেকে সাবমিট করে দিল ওএফসিসি স্কলারশিপের যে দপ্তরটা আছে ওখানে। দেন আবার ওই যে ওএফসিসি স্কলারশিপ থেকে সে আবার স্টুডেন্টদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা সাবমিট করে দিল। মানে স্ট্রাকচারটা বুঝতে পারছো তোমরা, কোথায় থেকে কোথায় যায়, কোথায় থেকে কোথায় যায় কাগজগুলো, আবার টাকাটা রিটার্ন চলে আসে আমাদের কাছে, মানে টাকাটা আমাদের কাছে দেওয়া হয়। ওকে, তো প্রথমে যে তোমাদের স্ট্যাটাসটা যেটা থাকে সেটা হলো তোমাদের এখানে থাকে হলো এই যে অপশানটা তোমরা এখানে দেখতে পাচ্ছ ভাই, এই যে নর্মাল তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমে তোমাদের অপশানটা থাকে হলো এখানে আন্ডার প্রসেস, এই আন্ডার প্রসেস যখন থাকবে মনে করো তোমার টাকা পেতে অনেক দেরি আছে, আন্ডার প্রসেস যা থাকবে এখনও কিন্তু অনেকটা দেরি থাকবে, মিনিমাম 1 মান্থ, মিনিমাম 1 থেকে 2 মাস তোমাদেরকে টাইম লাগবে এখানে আন্ডার প্রসেস হয়ে যদি থাকে তাহলে। ওকে, আন্ডার প্রসেস থাকবে, আন্ডার প্রসেসের পর তোমাদের আরেকটা স্টেপ আসবে, আমি এগুলোকে একটা স্ক্রিনশট নিয়ে রেখেছি। আমি যদি স্ক্রিনশট যদি না দেখাই তোমাকে রিয়েল যদি দেখাই আমি একদম ওপেন করে, তো আমার যে এই যে এখানে আইডি নাম্বারগুলো আছে না ভাই, এগুলো পুরোটা পাবলিক হয়ে যাবে, এডিট করতে পারবো, আর এডিট করতে অনেক প্রবলেম, অনেক সমস্যা হবে, তার জন্য আমি স্ক্রিনশট নিয়ে নিয়েছি। একই ব্যাপার, ব্যাপারটা একে আমি বুঝাতে তোমাকে সুবিধা পাবো আমি। ওকে, দেন তোমাদের এখানে দেখতে পাবা তোমাদের এখানে কোথা কোথা থেকে অ্যাপ্রুভ করেছে, আমার যে ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্রুভ করেছে, তারপরে বিডিও অফিস থেকে অ্যাপ্রুভ করেছে, কলেজ থেকে আমাকে অ্যাপ্রুভ করে দিয়েছে। ওকে, আর এই দুটো সাকসেস আছে, আমার আন্ডার প্রসেস হয়ে আছে। এরপর তোমাদের আর একটা স্টেপ আসবে, আর একটা স্টেপ কি আছে তোমাদের এখানে, সরি আমি এই সাইডে দেখাই, তোমাদের আর একটা স্টেপ আসবে হলো এখানে পেমেন্ট ফাইল জেনারেট। ওকে, তোমাদের আসবে এখানে পেমেন্ট ফাইল জেনারেট, তোমরা বিষয়টা এখানে দেখে রাখো, তোমার যে অ্যাপ্লিকেশনটা যেটা আছে
তোমাদের এখানে দুটো লক থাকবে, একই থাকবে, সিস্টেম একই, বাট তোমাদের স্ট্যাটাসটা পরিবর্তন হবে। কি এখানে হয়ে যাবে তোমাদের পেমেন্ট ফাইল জেনারেট। অনেকের পেমেন্ট ফাইল জেনারেট হয়ে আছে, এবার টাকাটা তোমরা কবে পাবে এটা তো জানাবোই ভাই, অবশ্যই জানাবো। যারা আন্ডার প্রসেস হয়ে আছে তারা টাকা কবে বলে দিলাম, মিনিমাম 1 মাস টাইম লাগবে। যাদের এটি হয়ে আছে মিনিমাম তাদের তো মনে করো 1 মাস, এদেরও ধরে রাখো ভাই 15 দিন 1 মাস তো লাগবে এদের, 15 দিন 1 মাসের মধ্যে হয়ে যেতে পারে। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট কথা বলবো, শুধু 15 দিন বললে হবে না ভাই, আরও একটা ইম্পর্টেন্ট কথা আছে, এটা তোমাদেরকে তো আমি বলবো, অবশ্যই বলবো। ওকে, এখানে পেমেন্ট ফাইল জেনারেট তোমরা এখানে দেখতে পাচ্ছ। ওকে, পেমেন্ট ফাইল জেনারেট হয়ে আছে। দেন তোমাদের আমি 3 নাম্বার যে স্টেপটা আছে, এই স্টেপটা দেখাচ্ছি তোমাদেরকে আমি। 3 নাম্বার তোমার স্টেপটা আছে, 4 নাম্বারের মাথায় টাকা পায় মানুষ, ঠিক আছে। তোমার 3 নাম্বার স্টেপটা সব কিছু একই থাকবে, বাট তোমাদের এই জিনিসটা চেঞ্জ হয়ে যাবে। এখানে যে দেখতে পাচ্ছ পেমেন্ট ফাইল জেনারেট সেন্ড টু ব্যাঙ্ক হয়ে আছে, মানে তোমাদের এই অপশনটা যদি থাকে তো মেবি মনে করো তুমি 15 দিনের মধ্যে টাকা পেয়ে যাবে, বা 7 দিনের মধ্যে টাকা পেয়ে যাবে, কি 2 দিনের মধ্যেও পেয়ে যাবে, 3 দিনের মধ্যেও টাকা পেয়ে যাবে। বাট তোমাদের একটা কথা বলে দিই আমি, ফান্ড যদি অ্যাভেলেবেল থাকে তাহলেই পাবে টাকা, আদারওয়াইজ কিন্তু টাকা পাবে না। ফান্ড যদি অ্যাভেলেবেল থাকে তাহলে তুমি তো 2-1 দিনের মধ্যে টাকা পেয়ে যাবে, মানে এই স্টেপ আসলো মানে সম্পূর্ণ তোমার কমপ্লিট, কারণ টাকাটা এখন অ্যাভেলেবেল হবে, ফান্ড অ্যাভেলেবেল, আর টাকাটা তোমাকে দিয়ে দেওয়া হবে। আর এই জিনিসটা যাদের যাদের হয়ে আছে এটা ঠিক বলা যাচ্ছে না, সেপ্টেম্বর মাস নাগাদে কিন্তু টাকা পেয়ে যাওয়ার কথা আছে, কেননা এই যে স্টেপগুলো আছে, আগে পেমেন্ট ফাইল জেনারেট ছিল, আর এটা কিন্তু রিসেন্টলি হয়েছে সেপ্টেম্বর মাসের 6 তারিখে, আর আমি এই ভিডিওটা শ্যুট করছি সেপ্টেম্বর মাসের 9 তারিখে, মানে 2-3 দিনের মানে ডিফারেন্স আছে, কিন্তু টাকা এখনও আসেনি, বাট কয়েকদিনের মধ্যে টাকাটা চলে আসবে। তো আমি বুঝাতে পারলাম তোমাদেরকে কবে টাকা ঢুকবে না ঢুকবে, তো আই হোপ তোমরা বুঝতে পেরেছো। যাদের আন্ডার প্রসেস তাদের একটু সময় লাগবে, আর যারা পেমেন্ট ফাইল জেনারেট তাদের তো একটু মানে ইয়ে বলে দিলাম আমি। তো আই হোপ তোমরা সব কিছু বুঝতে পেরেছো, কি বোঝাতে চালাম বা কি বুঝতে পারলে তোমরা। কোনো একটা পয়েন্ট যদি আমার ছাড়া পড়ে তো কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবা। তোমাদের প্রবলেম সমস্যা যদি থাকে কমেন্টে তো জানাবেই ভাই। তার সাথে সাথে আমাকে SMS করবা ইনস্টাগ্রামে, যাতে আমি তোমাকে হোয়াটসঅ্যাপে তোমাকে আমি ইউটিউবে কমেন্ট করেছিলাম তো, বাট তুমি কমেন্ট সেন্ড করেছো কিনা, বাট আমাকে ইনস্টাগ্রামে তুমি SMS করবা ভাই, আমি রিপ্লাই দিয়ে দিব। তোমাদের প্রবলেম যতটা থাকবে সলভ করার চেষ্টা করবো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং বন্ধুরা, কিছু পয়েন্ট যদি ছাড়া পড়েছে তো অবশ্যই আমাকে জানাবা। সো থ্যাংক ইউ।